আমার মায়ের গলা বিক্রি করে টাকা দিচ্ছে, আমি আপনাকে দিব না। এটা ভেঙে বলছে না, কি ভাঙবে? এটা ভেঙে বলছে তো নাকি? কিন্তু আসলে বাঁচানোর জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং তার দোকান তিনি বলছেন তার মায়ের গয়না বিক্রি করে আসলে তৈরি করা সেই দোকানটি কিন্তু আসলে ভেঙে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। দেওয়া হয়েছে তার মায়ের গহনা বিক্রি করে যে দোকানটি তিনি আসলে বলছিলেন। ভাই কি হয়েছে একটু বলবেন? এটা আমার মায়ের গহনা বিক্রি করে আমাকে কিনে দিয়েছে, অনেক কষ্ট করে এটা বানাইছে। কালকের আগের দিন রাতে স্টুডেন্টরা এটা ভেঙে বলছে, আমি সেফ জোনে এখানে নিয়ে আসছি, বাইরে তো বাইরে বা ভিতরে ঢুকতে পারিনি। এখন আসছি আমি নিয়ে যাওয়ার জন্য, আমি অনেকবার কি করছি এদেরকে, এটা ভাঙা তখন আমি নিয়ে যাচ্ছি, আমাকে বাচ্চাকে সময় দেন, আমাকে দেখে কি করছে অবস্থা। আমি রিকোয়েস্ট করেছি অনেকবার যে আমাকে বাচ্চাকে টাইম দেন, আমি বাইরে করে ফেলি। আমি এটার উপর উঠতাম মনে অ্যাটাক করছি, আমার হাত পাও কেটে গেছে। আমার মান ছিল আপনার 30,000 টাকার মতো। তার মার গয়না বিক্রি করা টাকা দিয়ে সে দোকানটা দিছে। তোদের এটা বাংলার অধিকার কে দিছে? সেই তো আকুতি মিনতি অনেক রকম নিজের জীবন দিয়ে পর্যন্ত চেষ্টা করছে এটা বাঁচানোর জন্য। এটার উপরে পর্যন্ত সে হাত পর্যন্ত কাটা গেছে। তোদের ভিত্তিকে একটু পরিমাণ মনুষ্যত্ব নাই, একটু পরিমাণ মানবতা নাই? সে তো চাইছে এই জিনিসটা এখান থেকে নিয়ে যাইতে নিজের বাড়িতে, এই সুযোগটা কেন তোরা তাকে দিলি না? এটার মতো কষ্ট আর কি আছে? তার মার গয়না বিক্রি করা টাকা দিয়ে এই দোকানটা দিছে। তো এই যে জুলুমটা তোরা করতেছিস, করলি জুলুমকারী যখন অত্যাচারের মাত্রা তারা লঙ্ঘন করে তখন তাদের উপরে অন্য জুলুমকারী দিয়ে কিন্তু আবার অত্যাচার করে আল্লাহ তাআলা। ওইটা তোরা মাথায় রাখ। যে কাজটা তোরা করলি, গরিব মানুষের পেটে লাথি দিলি, বা এই লোকটা সব তার মায়ের গয়না বিক্রি করার টাকা দিয়ে দোকানটা দিছে, সে বারবার আকুতি মিনতি করছে আমি নিয়ে যাই, তাকে নিতে দিস না। এটার মতো কষ্ট আর কি আছে? আচ্ছা এই যে এই ফাইজলামিটার মানে কি?